শেহজাদ চৌধুরীর ব্যাংক লুটের পরিকল্পনা কি শেষ পর্যন্ত সফল হবে? তিনি কি সত্যি সেই টাকা গ্রামের মানুষের হাতে তুলে দিতে পারবেন, নাকি পুরো পরিকল্পনার আড়ালে লুকিয়ে আছে বড় কোনো রহস্য? আর সবচেয়ে বড় প্রশ্ন, শেহজাদ চৌধুরীর আসল পরিচয় কি সবার সামনে চলে আসতে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জনপ্রিয় নাটক দুনিয়ার টাকার গোলামে 24তম পর্বে কি ঘটতে পারে সেই সম্ভাব্য কাহিনী এবং গুরুত্বপূর্ণ কয়েকটি টুইস্ট নিয়ে। তবে শুরুতেই বলে রাখা ভালো, আজকের পর্বের আলোচনার কিছু অংশ সম্পূর্ণই সম্ভাব্য কাহিনীর উপর ভিত্তি করে তৈরি। আসল ঘটনা জানতে হলে 24তম পর্বটি প্রকাশের পরে নিশ্চিত হওয়া যাবে। চলুন তাহলে শুরু করা যাক। গত কয়েকটি পর্বের ঘটনাগুলো লক্ষ্য করলে দেখা যায় গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছেন শেহজাদ চৌধুরী। একদিকে তিনি বড় একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন, অন্যদিকে তার প্রতিটি পদক্ষেপই তাকে আরও বড় ঝুঁকির মধ্যে ফেলছে। ব্যাংক লুটের পরিকল্পনা সফল করার পর এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে সেই টাকা কিভাবে ব্যবহার করবেন। কারণ টাকা নিয়ে বেরিয়ে আসাটাই শেষ কথা নয়, এরপর শুরু হবে আসল বিপদ। আইনশৃঙ্খলা বাহিনী যদি তার কাছে পৌঁছে যায়, তাহলে শুধু ব্যাংক লুটের ঘটনাই নয়, আর অতীত এবং গোপন পরিচয় নিয়েও প্রশ্ন উঠতে পারে। এতদিন যারা শেহজাদ চৌধুরীকে বিশ্বাস করেছে, তারাই যদি একসময় জানতে পারে তার কর্মকাণ্ডের পেছনে আসল উদ্দেশ্য কী ছিল, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে। বিশেষ করে গ্রামের মানুষের প্রতিক্রিয়া এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যারা এতদিন তাকে বিশ্বাস করেছে, তারা কি তার পাশে থাকবে, নাকি সত্যিটা জানার পর তার বিরুদ্ধেই অবস্থান নেবে? এই প্রশ্নের উত্তর হয়তো 24তম পর্বের অন্যতম বড় চমক হতে পারে। অন্যদিকে গল্পে নতুন একটি রহস্য তৈরি হয়েছে গোলামকে ঘিরে। রিশাদ চৌধুরী যে নতুন ব্যক্তিকে নিয়ে এসেছে, তাকে ঘিরে এখন অনেক প্রশ্ন তৈরি হয়েছে। এই মানুষটি আসলে কে? সে কি সত্যি গোলাম, নাকি তাকে সামনে রেখে তৈরি করা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো পরিকল্পনা? আর যদি তাকে গোলামের মতো করে প্রস্তুত করা হয়, তাহলে তার আসল উদ্দেশ্য কী? সম্ভাব্য কাহিনী অনুযায়ী এই নতুন চরিত্রকে প্রশিক্ষণ দিয়ে শেহজাদ চৌধুরীর জায়গায় ব্যবহার করার পরিকল্পনাও সামনে আসতে পারে। যদি সত্যি এমন কিছু ঘটে, তাহলে গল্পের পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। কারণ তখন দর্শকদের সামনে একই সঙ্গে দুটি প্রশ্ন দাঁড়াবে: আসল গোলাম কে, এবং শেহজাদ চৌধুরীর পরিকল্পনার পেছনে আসলে কার হাত রয়েছে। এখানেই হয়তো রিশাদ চৌধুরীর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রিশাদ যদি সত্যিটা বুঝে ফেলেন, তাহলে শেহজাদ চৌধুরীর জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। কারণ এতদিন যে পরিকল্পনাগুলো গোপনে এগিয়ে যাচ্ছিল, সেগুলো একে একে প্রকাশ্যে চলে আসার সম্ভাবনা তৈরি হবে। আর শেহজাদ চৌধুরীর একটি ভুল সিদ্ধান্তই তার পুরো পরিকল্পনাকে ধ্বংস করে দিতে পারে। তবে এখানেই শেষ নয়। গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শেহজাদ চৌধুরীর আসলে কার জন্য এত কিছু করছেন। তিনি কি সত্যি গ্রামের মানুষদের সাহায্য করতে চান, নাকি তার নিজের কোনো ব্যক্তিগত উদ্দেশ্য রয়েছে? ব্যাংক লুটের পরিকল্পনাটি যদি সত্যি মানুষের উপকার করার জন্য হয়ে থাকে, তাহলে পরবর্তী ধাপে তিনি সেই অর্থ কিভাবে মানুষের কাছে পৌঁছে দিবেন, সেটিও বড় প্রশ্ন। আর যদি পরিকল্পনার আড়ালে অন্য কোনো উদ্দেশ্য থেকে থাকে, তাহলে 24তম পর্বেই তার কিছু ইঙ্গিত পাওয়া যাবে। এদিকে ঋতু ম্যাডামকে ঘিরেও তৈরি হয়েছে আলাদা একটি রহস্য। তিনি তার ভালোবাসার মানুষটির নাম হাতে লিখে রেখেছেন। ঋতু নামটি সেখানে বিশেষভাবে নজরে আসে, কিন্তু সেই সম্পর্কের পুরো সত্য এখনও দর্শকদের সামনে পরিষ্কার হয়নি। তাই ঋতুর গল্পটিও সামনে গিয়ে মূল কাহিনীর সঙ্গে কিভাবে যুক্ত হয়, সেটাও দেখার মতো বিষয়। আমার ধারণা 24তম পর্বে নির্মাতারা একসঙ্গে কয়েকটি রহস্যের উত্তর না দিয়ে বরং নতুন কিছু প্রশ্ন তৈরি করতে পারেন। একদিকে থাকবে ব্যাংক লুটের পরবর্তী পরিস্থিতি, অন্যদিকে থাকবে শেহজাদ চৌধুরীর আসল পরিচয় প্রকাশ পাওয়ার সংখ্যা। তার সঙ্গে যুক্ত হবে রিশাদ চৌধুরী এবং নতুন সেই ব্যক্তিকে ঘিরে তৈরি হওয়া রহস্য। আর সবশেষে বড় প্রশ্ন, শেহজাদ চৌধুরী কি নিজের পরিকল্পনা সফল করতে পারবেন,
নাকি তার নিজের তৈরি ফাঁদেই তিনি আটকে যাবেন? সম্ভাব্য কাহিনীর সবচেয়ে বড় মোড় হতে পারে এমন একটি ঘটনা যেখানে দলেরই কোনো একজন সদস্য হঠাৎ বুঝতে পারে যে তার সামনে থাকা ব্যক্তি আসলে গোলাম নয়। সেখান থেকে শুরু হতে পারে সত্য উদ্ঘাটনের নতুন লড়াই। আর সেই মুহূর্তে যদি শেহজাদ চৌধুরী আসল পরিচয় প্রকাশ পায়, তাহলে এতদিনের বিশ্বাস মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তে পারে। গ্রামের মানুষ, রিশাদ চৌধুরী এবং অন্য চরিত্রগুলো তখন কোন সিদ্ধান্ত নিবে সেটিও গল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সব কিছু মিলিয়ে 24তম পর্বে শুধু একটি ব্যাংক লুটের পরিকল্পনাই নয়, বরং একাধিক চরিত্রের আসল উদ্দেশ্য ধীরে ধীরে সামনে আসতে পারে। তবে এগুলো এখনও সম্ভাব্য বিশ্লেষণ। কোনটি সত্যি হবে আর কোনটি শুধু আমাদের ধারণা, সেটা জানতে হলে অবশ্যই 24তম পর্বটি দেখতে হবে। আপনাদের কাছে এখন প্রশ্ন, শেহজাদ চৌধুরী কি ব্যাংক লুটের পরিকল্পনায় সফল হবে? সে কি সত্যি সেই অর্থ গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে পারবে, নাকি পুরো পরিকল্পনার মধ্যেই রয়েছে আরও বড় কোনো ষড়যন্ত্র? আর রিশাদ চৌধুরীর কাছে যে নতুন ব্যক্তিকে আনা হয়েছে, সে কি সত্যি গোলাম, নাকি তার পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আপনার ধারণা কি কমেন্টে অবশ্যই জানাবেন। দুনিয়া টাকাল গোলামের নতুন পর্ব এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন।